দবংশী নেওয়ার কথা যে কামাল করতে হো পান্ডেজি আর কি। তো এখানে শৈলেশ তবে 99% হার্ডওয়ার্ক, 1% হচ্ছে আপনার বিদ্যা বুদ্ধি প্রয়োগ। আপনি হার্ডওয়ার্ক ছাড়া কোনো কিছু পাওয়ার জন্য আমার কাছে অতিরিক্ত কোনো খুশির ব্যাপার নেই। আমার ছেলেমেয়েরা খুবই খুশি, এতেই আমার প্রাণ ভরে যাচ্ছে। যে ভালোবাসা পাচ্ছি সেটা যেন শেষ দিন পর্যন্ত রক্ষা করতে পারি। ঈশ্বরের দর্শক শ্রোতা, এয়ার টাইমসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আরেকটি সফলতার গল্প, এবং এই সফলটা আর 5টা গল্প থেকে মানে অনেকটাই আলাদা আর কি। দেখতে পাচ্ছেন আমাদের মাঝে একজন বিশিষ্ট মানুষ বসে আছেন, আমরা তার কৃতিত্বের কথা শুনবো। তার আগে একটা ডায়ালগ মনে পড়ছে আর কি, দবংশী নেওয়ার কথা যে কামাল করতে হো পান্ডেজি আর কি। তো এখানে শৈলেশ পান্ডে স্যার বসে আছেন এবং তিনি শিক্ষার জগতে কামাল করে দিয়েছেন। আমরা এইবার 2023-এর যে শিক্ষারত্ন যে অ্যাওয়ার্ড মালদা জেলার, তিনি হচ্ছেন একমাত্র অদ্বিতীয় একজন ব্যক্তি যিনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন এবং সরকার মনে করেছে তাকে যোগ্য, তিনি পেয়েছেন। তো আমরা স্যারের কাছে তার যে মানে কৃতিত্ব, তিনি কি করেছেন, কেন তিনি এই অ্যাওয়ার্ডটা পেলেন, সেটা তার কাছ থেকে শুনবো। প্রথমে স্যারকে মেনি মেনি কংগ্রেচুলেশনস ফর দিস অ্যাওয়ার্ড স্যার। ধন্যবাদ। আমি কিছুই করিনি, আমি যেটা করেছি আমি আমার কাজটা সততার সাথে করেছি এবং সময়ের সাথে সময় মতো কাজ করেছি। এটা আমার একক আমি পুরস্কার মনে করি না, এটা আমাদের শামসী এগ্রিল উচ্চ বিদ্যালয়েরই পুরস্কার। স্কুল আছে বলেই আমরা আছি, কাজ করার সুযোগ আছে। আমার শামসী এলাকার সর্বস্তরের মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে, আমার ম্যানেজিং কমিটি বিভিন্ন সময়ে যারা থেকেছেন, আমার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, এদের অবদান, এদের এটা প্রাইজ। আর বিশেষ করে যদি বলতে হয় তাহলে আমার ছাত্রছাত্রী, তাদের এই ভালোবাসা, তার জন্যই আমি এই পুরস্কারটা পেয়েছি। এখানে আমি মনে করি না যে আমার ব্যক্তিগত এমন কিছু আছে যেটার জন্য শুধু আমাকে দেওয়া হয়েছে। সামগ্রিক সকলের ভালোবাসা, সকলের শুভেচ্ছাতেই আমি এই পুরস্কারটা পেয়েছি বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। একদমই তাই। শামসী এগ্রিল হাই স্কুল আপনারা যারা দেখেছেন তারা বুঝতে পারছেন, খুব সাজানো গোছানো, খুব দারুণ একটা স্কুল, এবং সেই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় হচ্ছেন শিক্ষারত্ন শৈলেশ পান্ডে মহাশয়। তো তার এই যে কৃতিত্ব, আমরা একটু আগে দেখছিলাম যে এই বিদ্যালয়, একটা বিদ্যালয় তো এমনি এমনি পাই না, শুধুমাত্র একটা বিদ্যালয় একটা ভালো জায়গায় আছে বলে লোকেশন ভালো পেয়ে গেছে তা কিন্তু হয় না আর কি। তো স্যারের যে মানে হেডমাস্টারশিপ এবং তার আগে টিআইসি হিসেবে অনেক বছর কাজ করেছেন। তো এই স্কুলে মানে এর আগে কিন্তু আপনার শিশুমিত্র থেকে শুরু করে নির্মল বিদ্যালয় থেকে শুরু করে কন্যাশ্রীতে জেলায় টপ, এই সমস্ত অ্যাওয়ার্ডগুলো কিন্তু আছে। এবং সবচেয়ে বড় কথা এটা যে শিক্ষা, ছাত্রছাত্রীদের যে তাদের যে অ্যাচিভমেন্ট, এবং সামগ্রিকভাবে এই স্কুলটা একটা সত্যি একটা অসাধারণ একটা স্কুল, এবং তারই ফলশ্রুতিতে তার এই অ্যাওয়ার্ড। তো আপনার চাকরি জীবন আর কতদিন আছে? আর 3 বছর 3 মাস। 3 বছর 3 মাস। তো আমরা এমনি নর্মালি অনেক ক্ষেত্রে শুনেছিলাম যে টিচার ইজ লাইক এ ক্যান্ডেল, ইট কনজিউমস ইটসেলফ টু লাইট দ্য ওয়ে ফর আদার্স। তো এই কথাটা যদি খুব বেশি ফিট করে তাহলে অবশ্যই ওনার সঙ্গে ফিট করবে, কারণ আমরা দেখেছি এবং শুনেছি আর কি যে উনি প্রায় প্রতিদিনই কম বেশি 7টা 8টা ইভেন শুনেছি, আমি জানি না কতটা সত্য স্যার বলবেন, যে মধ্যরাত পর্যন্ত স্কুলে থেকে স্কুলের যা প্রয়োজন সেটা নিবারণ করার চেষ্টা করেছেন। পাশাপাশি আরও অনেক বাহ্যিকভাবে অনেক কাজ করেছেন সমাজের জন্য। তো স্যার এই যে কথাগুলো কতটুকু সত্য? হ্যাঁ, সেটা আমার কাজের তো ধরুন মূল্যায়ন মানুষ করবে। আমি তো নিজের কথা নিজে ঢোল বাজাতে পারি না। মানুষ বলছে, মানুষ যখন বলছে, সবাই সর্বস্তরের মানুষ যখন বলছে, নিশ্চয়ই তার মধ্যে সততা আছে। তবে এই প্রাইজ পাবো বলে আমি কাজ করিনি, মানে প্রাইজ পাওয়ার জন্য কাজ নয়। আমি কাজ নিজের মতো করে গেছি। স্কুলকে যথেষ্ট সময় দিয়েছি, আমি আমার পরিবারকে সেই সময়টা দিতে পারিনি। আমার স্ত্রী এবং মেয়ে তারা অনেকটাই বঞ্চিত হয়েছে, কিন্তু সমাজের বৃহত্তর স্বার্থে শুধু স্কুল নয়, স্কুলে যে আমরা যেগুলো কর্মকাণ্ড করে থাকি, বইমেলা বলুন বা বিভিন্ন উৎসব বলুন, আমরা সবাইকে নিয়ে করি। হ্যাঁ, ফলে এটা একটা বড় সংসার, আমাদের বড় পরিবার। সেই পরিবারের প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি। যারা আমাকে এই পুরস্কারের জন্য বিবেচনা করেছেন তাদেরকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মানুষ খুশি আছে, এটাই আমার কাছে খুশি। আর পুরস্কার পাওয়ার জন্য আমার কাছে অতিরিক্ত কোনো খুশির ব্যাপার নেই। আমার ছেলেমেয়েরা খুবই খুশি, এতেই আমার প্রাণ ভরে যাচ্ছে। যে ভালোবাসা পাচ্ছি সেটা যেন শেষ দিন পর্যন্ত রক্ষা করতে পারি। ঈশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা, এবং আপনাদের কাছেও আমার প্রার্থনা যেন আমার শেষ দিন পর্যন্ত এই ভালোবাসাটা আমি বজায় রাখতে পারি। সেটা যেন ঈশ্বর আমাকে সেই সুযোগ দেন। ঈশ্বরের ইচ্ছা ছাড়া, মানুষের ভালোবাসা ছাড়া, ছাত্রছাত্রীর ভালোবাসা ছাড়া কোনো কিছু তো হতে পারে না। অনেক মানুষই তো পরিশ্রম করে কিন্তু হয়তো সেরকমভাবে সে ফল পায় না। আমি পেয়েছি, এটা ভালো কথা। ভবিষ্যতে আরও স্কুল এগিয়ে যাক,
যারা আমাকে সাহায্য করেছেন বিভিন্নভাবে, এই এলাকার মানুষ, তাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। তাদেরকে আমি মাথায় রেখেই আগামী দিনেও চলবো। স্কুল যেন আরও এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে আমি একেবারে যেভাবে ছিলাম আগে এখন আছি। আগামী 3 বছর 3 মাসও আমি ওই লক্ষ্যেই থাকবো। পুরস্কার পেয়েছি বলে আমার আকাশে বাতাসে আমি উড়ে বেড়াবো না, পা দুটো আমার মাটির নিচেই থাকবে। বেশ, এই মুহূর্তে ডক্টর এপিজে আব্দুল কালামের একটি বিখ্যাত উক্তি মনে পড়ছে। তিনি বলছিলেন এক সময় যে আই বিলিভ দেয়ার ইজ নো প্রফেশন ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট টু সোসাইটি দ্যান দ্যাট অফ এ টিচার। শিক্ষকতা পেশা হচ্ছে সবচেয়ে মহান একটা পেশা এবং সেই পেশার একজন কর্মী হচ্ছেন শৈলেশ পান্ডে স্যার। তো তার এই যে কৃতিত্ব, সেক্ষেত্রে শামসিবাসী, চাঁচলবাসী এবং রতুবাসী, পাশাপাশি মালদা জেলার জন্য একটা গর্বের একটা মুহূর্ত এই ব্যাপারটা। আপনার কাছে শেষ কথা সেটা হচ্ছে যে আপনার এই যে কৃতিত্ব, আপনি একজন সফল শিক্ষক, তো আগামী যারা ছাত্রছাত্রী এবং যারা মাস্টারমশাই তাদের জন্য কী বার্তা দেবেন? নিজের কাজটা সততার সাথে করতে হবে, পরিশ্রম করতে হবে। 99% হার্ডওয়ার্ক, 1% হচ্ছে আপনার বিদ্যা বুদ্ধি প্রয়োগ। আপনি হার্ডওয়ার্ক ছাড়া কোনো কিছু সফল হতে পারে না। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং তার সাথে সততা থাকতে হবে এবং কাজটাকে আপনাকে ভালোবাসতে হবে। সেইটুকু আমি চেষ্টা করেছি মাত্র। কতটা করেছি ভবিষ্যৎ বলবে। আমি সব করেছি, সবই ভালো করেছি এটা আমি দাবি কখনোই করি না, করবও না। সেটার বিচারের জন্য আমি মানুষের হাতে ছেড়ে দিচ্ছি। মানুষ বিচার করবে যে আমি ঠিক করেছি কি না, আমি ভালো করেছি কি না। তবে জ্ঞানত আমি স্কুলের ক্ষতি হোক, ছাত্রছাত্রীর ক্ষতি হোক, সে চেষ্টা আমি কখনো জ্ঞানত করিনি। আমি সবসময় ভালো করার চেষ্টা, কিন্তু আমি তো মানুষ, আমি তো সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আছি। আপনি যখন 10টা সিদ্ধান্ত নেবেন, 8টা যদি ভালো নেন, 2টো আপনার ভুলও হতে পারে। কিন্তু শামসির মানুষ খুব ভালো, শামসি এলাকার মানুষ ভীষণ ভালো। আমি হয়তো কখনো যদি ভুল কাজও করেছি, তারা কিন্তু আমাকে সেটা মেনে নিয়েছে এবং সবসময় আমার পাশে থেকেছে। এতটা ভালোবাসা এই যুগে, এই সামাজিক আর্থসামাজিক পরিস্থিতিতে পাওয়া যায় না। সেদিক থেকে বলতে পারেন আমি ভীষণ লাকি। ধন্যবাদ। আচ্ছা, তো একটা অ্যাওয়ার্ড কিন্তু মানে একটা কর্মজীবনের শেষ কথা বলে না, শিলমোহর দেবে সেটা শেষ একদম চূড়ান্ত একটা মানে শিলমোহর, সেটা কিন্তু কখনো হয় না। তবে অ্যাওয়ার্ড পেলে কাজ ভালো লাগে আর কি, অভিভূত হওয়ার মতো একটা মুহূর্ত। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আপনার পরবর্তী 3 বছর এর থেকে আরও বেশি স্পিরিটেড হোক, আরও বেশি উদ্যমী হোক, এই কামনা করব। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর যদি আমাদের ভিডিওটা মনে হয় যে স্যারের এই যে সফলতার জায়গা আর 5 জনকে ইন্সপায়ার করতে পারে, ডোন্ট ফরগেট টু শেয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।